আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা, আমি কৃষিবিদ মোহাম্মদ নিজামুদ্দিন, অটোক্রপ কেয়ার লিমিটেড। আপনারা ধান ফসলে ধানের বীজতলা থেকে শুরু করে এবং থোড় অবস্থা পর্যন্ত একটা রোগ হয়ে থাকে, সেটা হলো ধানের গোড়া পচা রোগ বা বাকানি রোগ। এই রোগ হইলে ফসলের প্রায় 30% বেশি ক্ষতি হয়ে থাকে। রোগের লক্ষণ হলো সাধারণত আমাদের যে ধানের চারা যে বৃদ্ধিটা, গাছের বৃদ্ধির চেয়ে এই রোগ হইলে বৃদ্ধিটা ডবল হয়ে যাবে, যে আমাদের পাতা বা কাণ্ডটা কুশিটা লিকলিকে হয়ে যাবে। তাতে হবে কি, যে কুশিতে আক্রান্ত হবে সেই কুশিতে কোনো ধান হবে না বা কোনো শীষ বের হবে না। তাতে কি হচ্ছে, গাছটা ধীরে ধীরে হলুদ হয়ে যাবে এবং প্যাকাশে হয়ে যাবে। রোগের চূড়ান্ত পর্যায়ে কি হয়, গাছের গোড়াটা পচে যায় এবং আলটিমেট যে কুশিতে রোগ আক্রান্ত হয় সেখানে কোনো ফলন হয় না। তাতে আমাদের ব্যাপক ক্ষতি হয়ে থাকে। এই ক্ষতির হাত থেকে যদি আমরা প্রতিকার পেতে চাই, মূলত এটা হলো বীজবাহিত রোগ, এটা ছত্রাকজনিত রোগ, এটা মূলত এবং মাটিতেও এই রোগের জীবাণু থাকে। তাহলে আমাদেরকে কি করতে হবে, শুরুতেই বীজ শোধন করতে হবে। বীজ শোধন কিভাবে আমরা করব? বীজ শোধন আমরা দুইভাবে করতে পারি। আমরা অনেক সময় কি চৌবাচ্চার মধ্যে অর্থাৎ বদ্ধ জায়গাতে আমরা ধানের বীজটা জাগ দেওয়ার পূর্বে আমরা ভিজাই থাকি। সুতরাং যদি আমরা প্রতি লিটার পানিতে 3 গ্রাম হারে অটোস্টিন অথবা কম্পিনিয়ন আমরা ব্যবহার করে এইভাবে বীজটা শোধন করতে পারি। আরেকটা কিভাবে শোধন করব, আমরা ধানের বীজটা ভিজানোর পর থেকে উঠায় যখন জাগ দিব, আমরা প্রতি কেজি বীজের জন্য 2 থেকে 3 গ্রাম হারে অটোস্টিন অথবা কম্পিনিয়ন আমরা সুন্দরভাবে আমরা ধানকে মিশ্রিত করে আমরা জাগ দিয়ে দিব। এভাবেও বীজ শোধন করা যায়। হ্যাঁ, এখন যখন আমাদের জমিতে লেগে যাবে, আমরা তাৎক্ষণিকভাবে আমরা অটোস্টিন অথবা কম্পিনিয়ন প্রতি লিটার পানিতে 2 থেকে 3 গ্রাম হারে আমরা সুন্দরভাবে স্প্রে করে দিব। আশা করব এই স্প্রে পরে আমাদের বাকানি রোগের পরিমাণ অনেকটা কমে যাবে এবং আপনার ফসল সুস্থ হয়ে উঠবে। সব পরিশেষে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।